আল্লাহ নিজেই জানায়া দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এক নম্বরে এবার আল্লাহর আদেশ হলো আনিশকুরলি, এক নম্বরে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করে নাও যে আমি আল্লাহ সরাসরি হলাম তোর মালিক। তোর মা বাবা হলো দুনিয়ার মধ্যে উসিলা, ওই মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসতে পারলা, ওই মা বাবার মাধ্যমে আসমান দেখেছো, জমিন দেখেছো, সব নিয়ামত খাইতে পারলা। তবে বান্দা শুনে নাও, তুই যেই মা বাবার কাছ থেকে আসলা, যেই মা বাবার মাধ্যমে আসলা, ওই মা বাবারও মা বাবারও মা বাবারও মা বাবা, ওই দাদার 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 মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি, তোরেও আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই সব কিছুর মালিক হলাম আমি মালিক, আমি আল্লাহ হলাম রাজা, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা খালেক। হে বান্দা, এক নম্বরে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করে নাও। দুই নাম্বার, এবার তোর মা বাবার শুকরিয়া তুই আদায় করে নাও। মানে এক নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর শুকরিয়া কেমনে করব? বলে বান্দা, আমি আল্লাহর নিয়ামতগুলো খাইয়া শুকরিয়া তার নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? কিন্তু ফজরে যাব, জোহরে যাব না, হবে না। জোহরে যাব, আসরে যাব, হবে না। আসর পড়ব, মাগরিব পড়ব না, এটা হবে না। মাগরিব পড়ব, এশা পড়ব, এটা পড়ব না, এটা হবে না। রমাদানের রোজা 30টার মধ্যে 10টা রাখবো, বাকি 20টা রাখবো না, হবে না। বরং 30টা রোজাই ফরজ। এই রোজা পূর্ণাঙ্গভাবে রাখা লাগবে। নিজের ঈমানটারেও মজবুত করা লাগবে। আমার মাওলার আদেশগুলো মানিয়া 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 চলা লাগবে। এটাই আমার মাওলার শুকরিয়া আদায় হয়ে যাবে। কিন্তু এখন যুবকেরা, তুই মাহফিল শোনার জন্য ব্যাকুল হয়ে গেলা। হুজুরের কবরের বয়ান ভালো লাগে, হুজুরের বয়ান সুন্দর লাগে, মজাও লাগে, হুজুরের সব কিছু ভালো লাগে, কিন্তু হুজুরের কথা নামাজ পড়তে মন চায় না। বয়ান শুনি, এই যে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, সাবালক হওয়ার পর থেকে যুবকেরা এখনো তুই বয়ান শোনো, কপাল পুরা কেমন হয়েছো? এখনো তুই ফজরের নামাজটা ধরতে পারো নাই। এখানে এমনও অনেক যুবক আছে, গত টানা 1-2 সপ্তাহ 1 মাস ফজরের নামাজটা পড়ে না। 2টা-3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলা, বিভিন্ন ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট খেলা, বিভিন্ন ড্রিম লেগুর ফুটবল তুই খেলা, 2টা-2:30টায় ঘুমাও। ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়, একদিনের জন্য কাজা হয়েছে এমনটা না, টানা মাস পর মাস, মাস পর মাস বান্দা তুই কাজা করে যাও। এমন কপাল পুরা যুবক সমাজে আছে না? না আছে না নাই? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে ভরো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই
নবী তোমার আমার জন্য যেই পরিমাণ কষ্ট করলেন বান্দা, এত কষ্ট করে করে নামাজ দিয়া গেলেন, এত কষ্ট করে করে রোজা দিয়া গেলেন, এত কষ্ট করে করে বান্দা নেক আমলগুলো দিয়া গেলেন, তোমার জন্য আমার জন্য নবী রক্ত জড়াইলেন। তায়েফের ময়দানের ঘটনা, এমন কোন বান্দা নাই তোমরা জানো না যেই তায়েফের ময়দানে নবী কালিমার দাওয়াত নিয়ে গেলেন, এদের কাছে ভালো নবীর দাওয়াত দেওয়ার সময় এদের কাছে ভালো লাগে নাই, এদের কাছে কালেমা ভালো লাগে না, এদের কাছে নবীর দাওয়াতটাও ভালো লাগে না। ওই তায়েফের কাফেরেরা আমার নবীর কথা না মানিয়া বরং পাথরগুলো নবীর উপরে এমন ভাবে ছুটতে লাগলো, মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই তায়েফের ময়দানে নবীর রক্ত মুবারক গুলো জমিনের মধ্যে ঝরে পড়লো। শুধু তাই না, আমার নবীর মুজা মুবারক রক্ত মুবারক দিয়া পরিপূর্ণ ভিজে গিয়েছিল। ওই মুহূর্তেও নবীকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাঠালেন। ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা নবীর কাছে যায় বলে, ও নবী আমার, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আপনাকে কি পরিমাণ আঘাত করেছে, আপনার পুরা বডিটা রক্তাক্ত করে ফেললো। ও নবী, যদি অনুমতি দেন এই পাহাড়টাকে এদের উপরে চাপাইয়া দিব। নবী আমার বলে, এ নিয়োজিত ফেরেশতারা, না না, আমার কথা অনুযায়ী যদি তোমরা এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা যদি এই পাহাড়টাকে এই উম্মতের উপরে চাপায়া দাও, তাহলে আমি নবী কার কাছে গিয়া কালিমার দাওয়াত দিয়া দিব, কার কাছে গিয়া আমি নবী ঈমানের দাওয়াত দিয়া দিব? না না, এদের মারা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর কাছে নবী হাত বাড়াইয়া এদের জন্য বদদুয়া করে নাই, বরং এদের জন্য আল্লাহর নবী হিদায়াতের দোয়া করলেন। এত কষ্ট করলেন, এরপরেও তোমার আমার জন্য বদদুয়া দেয় নাই, এরপরেও নিজে আলিশান জিন্দেগি গঠন করে নাই, তোমার জন্য আমার জন্য দিয়া গেলেন। হে মানুষেরা, আজকে রেডিমেড ইসলাম তুই পাইয়া নামাজের মধ্যে যাও না, তোর মসজিদে যাইতে কোনো বাধাও নাই, মাদ্রাসায় যাইতে কোনো বাধা নাই, নেক আমল করতে গেলে তোমারে কোনো বান্দা বাধাও দেয় না। এরপরেও কত পাগল পারা তুই হয়েছো, এরপরেও তোর নামাজে যাইতে ভাল লাগে না। ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখ, ওই গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ বোমা হামলা চালায় ইসরায়েলিরা। সারা বিশ্বের পশ্চিমারা 50 বছর যাবৎ ফিলিস্তিনিরা এত কষ্ট পাইল, কত মা সন্তান হারা হয়ে গেল, কত স্ত্রীরা স্বামী হারা হয়ে গেল, কত স্বামীরা বিবি হারা হয়ে গেল। টেলিগ্রামে কত ভিডিও দেখেছি, ওই ভিডিওর মধ্যে দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই ফিলিস্তিনিদের এত পরিমাণ আঘাত, এত পরিমাণ কষ্ট ইসরায়েলেরা দিয়া দিল। পশ্চিমা বিশ্বের তারা এতদিন পর্যন্ত ইসরায়েল কেউ বলে না, হে ইসরায়েল থেমে যাও, তোমরা সমঝোতার মধ্যে এসে যাও। এই যে 4-5 দিন আগে ওই ইসরায়েলের আয়রন ড্রোমটাকে যখন ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম হয়ে গেল, পশ্চিমা বিশ্বের মাথা বড় নষ্ট হয়ে গেল। এবার এরা বলে তোমাদের যুদ্ধ সামনে আগানোর দরকার নাই, নিউট্রাল অবস্থায় রাখ, সমঝোতার মধ্যে এবার আসতে চাও। যুক্তরাষ্ট্রের ওই কুকুরেরা এরা আবার ইসরায়েলের পক্ষ নিয়ে গেল। এতদিন পর্যন্ত এদের মানবতার দিকে দেখা যায় নাই, এতদিন পর্যন্ত স্বাধীনতাকামী মুসলমানদের পাশে ওরা দাঁড়ায় নাই, এতদিন পর্যন্ত মুক্তিকামী ফিলিস্তিনের পাশে এরা দাঁড়ায় নাই। তাকাইয়া দেখ, এখন ইসরায়েলের পাশে দাঁড়ায় গেল, মুসলমানদের পাশে দাঁড়ায় না। সৌদি আরবের মতো এত বড় মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কত দুঃখ, এত বড় মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও পাশে দাঁড়ায় না। কপাল বড় খারাপ, আরব আমিরাতের মতো বড় বড় রাষ্ট্রগুলো ওই ফিলিস্তিনের হামাসের পক্ষে এরা দাঁড়াইতে পারে না। এরা তো ইসলামটারে দিল দিয়া মোহাব্বত করে না। যদি করত তাহলে আমার এক ভাই যদি রক্তাক্ত হয়ে যায়, যদিও আমি দূরে, আমারও তো রক্তক্ষরণ অন্তরের মধ্যে হয়ে যাবে, কারণ তাদের ধর্ম ইসলাম, আমিও মানি আল্লাহ।
তারা আমার মদিনাওয়ালা নবীকে মানে, আমরাও তো মদিনাওয়ালা নবীরেই তো মানি। এরা আল্লাহরে মানে, আমরাও আল্লাহরে মানি। এরা নবীরে মানে, আমরাও নবীরে মানি। এরাও নামাজে যায়, আমরাও নামাজে যাই। এরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এরাও নেক আমল করে, আমরাও নেক আমল করি। মুসলমানেরা আরেক মুসলমানের রক্তক্ষরণ হলে নিজেরে ধরে রাখতে পারে না, যদিও ময়দানের মধ্যে নামতে পারে না, যদিও মুখ দিয়া বলতে পারে না, একটা ঘৃণা প্রকাশ তো এরা জানাইতে পারে। একটা ঘৃণার বাক্য তো বিবৃতি দেওয়ার মাধ্যমে সংবাদ সম্মেলন করে জানাইতে পারে। পশ্চিমা বিশ্বের ইহুদিরা এদের ইহুদি ধর্মটাকে টিকায় রাখার জন্য, এদের ধর্মটাকে বড় করার জন্য এরা যদি এক হয়ে যাইতে পারে, হে বিশ্বের মুসলমান তোমরা কেন এক হতে পারো না? এখনো কি পরে আসো নামাজে? কোন জায়গায় হাত বাঁধবা? এখনো কি পরে আসো? এখনো কি পরে আসো ইসলামের কোন কোন আমলগুলো কোন সময়ে করা লাগবে? না না, মুসলমানের এই দুর্দিনে সব মুসলমানরা এক হয়ে যাও। বিশ্বযুদ্ধ যখন আসবে, দাজ্জাল দুনিয়ার মধ্যে নেমে আসবে, ওই দাজ্জালের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য মুসলমানরা এক নিঃশ্বাসে এক ঐক্য হইয়াই আগায়া যাওয়া লাগবে, ঠিক কিনা? এই সময়ে কি বিভেদ করলে চলে নাকি? কথা বলেন না কেন? এখন বিভেদ না, এখন ঐক্য। মুসলমানরা এক হওয়া লাগবে। খালি কামরা কামড়ি ফেসবুকের মধ্যে ওই হুজুরে কি করলো, এই হুজুরে কি করলো, এই হুজুরে কি করলো, একজনে আরেকজনে কি পরিমাণ কামরা কামড়ি। ইসলাম আহা, আমার ধর্ম শান্তির ধর্ম। মত আমারটা একরকম হতে পারে, আরেকজনেরটা আরেক রকম হবে, কিন্তু ওই মতের বিরুদ্ধে আমি কেন প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে কেন তাকে গালিগালাজ করবে? ব্যক্তিগতভাবে তার সাথে বসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি, কিন্তু সমাধান কিন্তু এটা নয়। গালিগালাজ এটা সমাধান নয়। খালি একটা স্টেজের মধ্যে মাইক পাইলেই ওহাবি টোহাবি সুন্নি, ওহাবি সুন্নি, ওহাবি খারেজি মুতাজিলা, এই সেই শুধু এটা নিয়েই আসে পড়ে। ইসলাম কোথায়? তুমি কোথায়? ফিলিস্তিনের মুসলিমদের হামাসের সেই প্রত্যেকটা মেম্বারের ইমানি পাওয়ার দেখো। এই 2 দিন আগে দেখছি একজনে বলছে 20 জন ইহুদিবাদকে জাহান্নামে পাঠায়, এরপর নিজে মরছে। নিজের কাছে গর্ববোধ করেছে, নিজেকে গর্বিত মনে করেছে যে আমি একজন মরেছি তো কি হয়েছে, 20 জন ইহুদিবাদকে আমি জাহান্নামের অতল গহ্বরে ফালাইয়া এরপরে জান্নাতের সুধা পান করেছি। মুসলিম, এটা মুসলিম। এর ভিতরে আছে ইসলাম, এর ভিতরে আছে একত্ববাদের স্লোগান। এরা প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবারের স্লোগান দিতে জানে, কিন্তু আমরা তো কোন একটা ভয় পাইলেই এরপরে এমন দৌড় মারি, আরে নাই রে আমি গেছি রে। চাকরির ভয়ে, কিছু টাকা পয়সার ভয়ে, কিছু নেতৃত্বের ভয়ে হক কথাগুলো বলতে পারি না সমাজে। হক কথাগুলো বলতে পারি না সমাজে। কিছু টাকা পয়সা পাবো, কিছু বড় নেতা হতে পারবো, নেতৃত্বের আসনে আসীন হতে পারবো। না মুসলমানেরা, ফিলিস্তিনে হামাসদের মতো মুসলমান হও, তাগড়া মুসলমান। আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আবার পড়েন। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, ঠিক কিনা? মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খ
মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে এলে মোলা, মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে এলে মোলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত হাকছে আজান বেলাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। রাজি আছে তো মুসলমানেরা? পারবে তো দাজ্জাল রুখতে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে দাজ্জাল রুখার মতো সেই ঈমান দান করুন। আরো জোরে পড়েন, কে দাজ্জাল কে ভালো মানুষ চিনার তৌফিক দান করো। আবার পড়ি আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? রেডিমেড ইসলাম পাইছি, রেডিমেড ইসলাম পাই গেছি, পাইছি তো এখন তো এই জন্য তো নাই, মায়া নাই, নামাজ নাই, আমল নাই, নেকা আমল নাই, কিচ্ছু নাই। নামাজের দিকে আগানো লাগবে। আল্লাহ বলেন আনিস করলি, আমি আল্লাহর শুকর করো। এর মানে তুই আমি আল্লাহর প্রত্যেকটা আদেশগুলো মানো, নিষেধ থেকে নিজেকে বিরত রাখো। এরপরে 2 নম্বরে পিতা মাতার শুকর আদায় করো, মানে এদের থেকে দোয়া নিয়া চলো। এবার গেল মাতা পিতার প্রতি সন্তানের হকগুলো। এবার মা বাবারা সারা জিন্দেগি তো খালি সন্তান করে কইলাম, এবার মা বাবাদের কিছু বলা দরকার আছে। এত মারছেন কেন আপনারাই? স্পিরিটের মায়েরা নাক বন্ধ করে ফেলছেন, আর বেশি মাইয়ের না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সন্তানের প্রতি পিতামাতার কিছু হক আছে, আছে না নাই? সন্তানগুলোরে তো আমরা নিজেরাই খারাপ বানাই। কেমনি বানাই দেখেন। সন্তানের প্রতি পিতামাতার হক 1 নাম্বার, এই পিতামাতারা সন্তানের জন্য, শোনেন, দাঁড়ান 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 দাঁড়ান, এত কথা না বলি ভাই। সন্তানের প্রতি পিতামাতার হক হলো, আচ্ছা আমি কথা বলতে পারি? আচ্ছা আপনি দেখতেছেন নাকি দাঁড়া? আচ্ছা 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 আমি আপনাকে একটু আপনারা একরাম করেন। এগুলো দরকার আছে তো নাকি? দরকার নাই না? এগুলো দরকার আছে, দরকার আছে, দরকার আছে। একটু একটু আপনারা পাশে চেপে বসেন, আমাকে দেখার জন্য চেষ্টা করেন একটু। আমি শেষ করে দিব, হুজুর চলে আসবেন, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা এদিকে এদিকে মনোযোগ দিই, এদিকে মনোযোগ দিই। সন্তানের প্রতি পিতামাতার হক, সন্তানের প্রতিও কিন্তু আছে, মা বাবার উপরে কিছু হক আছে। কি? 1 নাম্বার, সন্তানের জন্য মা বাবারা, এই কথা শুনুন, এই যে এখানে ফাঁকা আছে, আপনারা এই ফাঁকা জায়গাগুলো দেখেন না? একটু একটু গ্যাপ পরিপূর্ণ করতে পারেন না? আপনারা রাস্তায় বসে পড়েছেন, একটু একটু কষ্ট করে এখানে এসে বসেন। এই যে কিছু লোক আপনারা চাপেন চাপেন চাপেন, চাপলে তো হয়ে যায়, চাপলে হয়ে যায় না? একটু চাপলে হয়ে যায়, রাস্তা বন্ধ করে ফেলেছে। একটু একটু চাপেন। এবার চাপে না কেন ভাই? একটু চাপেন চাপেন, একটু চাপেন চাপেন চাপেন। এই গ্যাপগুলো পূর্ণ করেন, এই গ্যাপগুলো পূর্ণ করেন। জি এদিকে আমার দিকে। সন্তানের প্রতি পিতামাতার হক 1 নাম্বার, মা বাবা সন্তানের জন্য দোয়া করবে। কি করবে? কথা বলে না, কি করবে? দোয়া করবে। কিন্তু আমগো আব্বা মারা তো দোয়া করতে পারে না। হ্যাঁ আচ্ছা, মা বাবা
আহা, কথা না বলি, আমরা কথা না বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আচ্ছা 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 আচ্ছা, এই আপনি একটু ম্যানেজ করে একটু আর করেন। শুনেন, এবার আমি বলি, আপনারা শুনেন। জি, সন্তানের প্রতি পিতামাতার 1 নাম্বার হক হলো, প্রথম হক, সন্তানের জন্য মা বাবা দোয়া করবে। কি করবে? কিন্তু আমরা দোয়া করতে পারি না। দোয়া করা লাগবে। কেমন দোয়া? যেই দোয়াগুলো মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজির স্পষ্ট হাদিসের ঘোষণা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। এই হাদিস স্পষ্ট নবীজির হাদিস। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করতে 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 দেয়ালে পিঠ থেকে গেছে, এই মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ কবুল করে। পড়েন না সুবহানাল্লাহ। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন মুসাফির হালাতে পথিক আল্লাহর কাছে যখন দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, ওই দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে। ভাই এদিকে মনোযোগ দেন ভাই আপনারা, আমি কি বয়ান ছেড়ে দিব? সন্তানের জন্য মা বাবা যে দোয়া করে ওই দোয়াটাও কবুল, বদদোয়াটাও কবুল হয়ে যায় কি যায় না? এই জন্য সর্বাবস্থায় মা বাবা সন্তানের প্রতি, মা বাবার উপর যে হক, এটা হলো সন্তানের হক আদায় করতে হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইব্রাহিম নবী আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন, কি সুন্দর করে দোয়া, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আছে না? স্পষ্ট ঘোষণা, ইব্রাহিম নবী তার সন্তানদের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার এই নগরকে তুমি সম্পূর্ণ শান্তিপূর্ণ নগর বানায়া দাও। ওয়াজনুবনি অবুনিয়া আন্না আবুদাল্লাস নাম। এভাবে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার নগরকে তুমি শান্তিপূর্ণ বানাইয়া দাও। আবার ইব্রাহিম নবী তার সন্তানগণের জন্য দোয়া করলেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমি ইব্রাহিম নবী যাতে মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। ও দয়ার মালিক, তুমি আমার এবং আমার সন্তানগুলারে মূর্তি পূজা থেকে তুমি পূর্ণাঙ্গ দূরে রাখিও। এভাবে ইব্রাহিম নবী সন্তানদের জন্য দোয়া করলেন। শুধু তাই না, আরো দোয়া ইব্রাহিম নবী করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, তুমি আমারে নামাজ কায়েমকারী বানায়া দাও। ও আল্লাহ, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি আমার বংশ যারা আসবে এদের মধ্য থেকেও তুমি নামাজ কায়েমকারী বানায়া দাও। ও আল্লাহ, রব্বানা তাকাব্বাল দোয়া, ও দয়ার মালিক তুমি আমার দোয়াটাকেও কবুল করে নাও। ইব্রাহিম নবী এই দোয়াটা এভাবেও করলেন। শুধু তাই না, সন্তান আসার আগেও ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক আমারে তুমি একটা নেককার সন্তান উপহার দিয়া দাও। এভাবে সুন্দর করে করে ইব্রাহিম নবী দোয়া করলেন, শিক্ষা দিয়া গেলেন, হে দুনিয়ার মা বাবারা, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে ভাব, ওই মায়ের গর্ভের মধ্যে যখন কনসেপ্ট হয়ে গেল, তখন তুই মুনাজাত ধরে ধরে তোর সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। ওই ফজরের নামাজের আগে ওই দুইজন স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, ওই মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে ওই সময়ে চোখের পানি ফালাইয়া তোমরা দুইজনই মাওলার দরবারে বলো, ও আল্লাহ যেই সন্তানটা তুমি আমারে দিবা এই সন্তানটা তুমি ভালো একটা আলেম বানায়ো। ও আল্লাহ কোনো খারাপ সন্তান তুমি দিও না। ও আল্লাহ নেক সন্তান তুমি দিয়া দিও। মা বাবার উপরে সন্তানের প্রতি 1 নম্বরেই হকটা হলো, হে আব্বা আম্মারা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা লাগবে। কিন্তু কপাল কি পরিমাণ পুরেছে, আমগো আম্মা জান
সন্তান এবার বলে, ও হুজুর, সন্তানটা তো কথাও শোনে না, বৃদ্ধ হয়ে গেছি, আমারে ধমক দিয়া তাড়ায়া দেয়, অনেক বছর হয়ে গেল আমারে মা বলে ডাক দেয় না। এর কারণ কি জানেননি? ওই সন্তানটারে ছোটবেলা থেকেই তো সুন্দর করে বড় বানাইতে পারেন নাই, সুন্দর করে বড় করতে পারেন নাই, তারে আল্লাহ চিনাইতে পারেন নাই, নবী চিনাইতে পারেন নাই। ওই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের প্রেম ঢুকাইতে পারেন নাই। ওই সন্তানের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নতের পরিপূর্ণ পালন করতে করাইতে পারেন নাই। তার অন্তরে নবীর সুন্নতের মায়াও ঢুকাইতে পারেন নাই। এর একমাত্র কারণ ওই সন্তানের যে দিনের বেলা ছোটবেলা এত কষ্ট করে লালন পালন করেছেন ঠিকই, কিন্তু দোয়াও করতে পারেন নাই, কিছুই করতে পারেন নাই, সকাল বেলা শিখাইতে পারেন নাই, এই জন্য রাতের বেলা বৃদ্ধ হয়ে গেলেন। এখন সন্তান আপনার কথা মানবে কি করে? কারণ তার অন্তরের মধ্যে তো আমার মাওলার ভয় নাই, তার অন্তরের মধ্যে তো কোরআনের ইলম নাই, তার অন্তরের মধ্যে তো হাদিসের কোনো ইলম নাই, তার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের কোনো কিছুই তার ভিতরে নাই। এজন্য মারে ভাল লাগে না, এজন্য বাবারেও ভাল লাগে না। এজন্য হে মা বাবারা, ইব্রাহিম নবী আমাকে আপনাকে সবাইকে শিখায়া গেলেন সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করা লাগে। সন্তান আসার আগেই তিনি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জায়গায় বলতে পারতেন, ও আল্লাহ, তুমি শুধু সন্তান দিলেই হবে, আমারে সালিহিনদের অন্তর্ভুক্ত সন্তান না দিলেও চলবে, এটা কিন্তু না বললেও পারতেন। কিন্তু কেন বললেন? কারণ সালিহিন সন্তানটা বড় দামি, এজন্য বলে হাবলি মিনাস সালিহিন, সালিহিন সৎ সন্তানদের মধ্য থেকে একটা সন্তান তুমি আমারে দিয়া দাও। শুধু তাই না, জাকারিয়া আলাইহিস সালাম আমার মাওলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবী আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, তুমি আমারে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা পবিত্র সন্তান হবে, অপবিত্র সন্তান হবে না। মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান তুমি আমারে দাও। ইন্নাকা সামিউদ দুআ, ও মালিক, তুমি তো দুয়ার সর্বোচ্চ শ্রবণকারী আল্লাহ। দুনিয়ার মানুষ একটা বললে আর একটা শুনে, একটা বললে ওই সময়ে শুনতে পারে না, কিন্তু ও মালিক, তুমি তো এমন শুনলেওয়ালা। বান্দা যখন তার কোনো কিছু তোমার কাছে যখন চায়, তুমি তখন দিতেও দেরি করো না, শুনতেও দেরি করো না। ইন্নাকা সামিউদ দুআ, ও আল্লাহ, তুমি ভালো করে শোনো। জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, এরপরে মারিয়াম আলাইহিস সালাম, এভাবে অনেক পয়গম্বরেরা আমার মাওলার কাছে সন্তানের জন্য দোয়া করলেন। হে বড়ুরার বাবারা, হে মায়েরা, যেই মা বাবারা মা বাবা হয়েছো, সন্তানের মালিক হয়েছো বা সামনে হইবেন, সন্তান দুনিয়ার মধ্যে আসার আগেই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া ওই সন্তানের জন্য একটু দোয়া করা লাগবে। ইব্রাহিম নবী শিখায়া গেলেন, এবার শিখায়া গেলেন জাকারিয়া নবী, আমার মদিনাওয়ালা নবীও শিখায়া গেলেন। 2 নম্বরে হকটা কি? এই সন্তানের জন্য সন্তান দুনিয়াতে আসার পরেই সন্তানের ডান কানে আজান, বাম কানের মধ্যে এই কামতটা দিয়ে দেওয়া লাগবে। নিজে দিতে পারলে আলা, না পারলে হুজুর দেওয়া লাগবে। কানের মধ্যে আল্লাহু আকবারের একত্ববাদের বাণীগুলো শোনায়া দাও। ওই কানের মধ্যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শুনাইয়া দাও। এই কানের মধ্যে পূর্ণাঙ্গভাবে তারে পৌঁছায়া দাও। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিনকে আমি নিজের চোখে দেখেছি। রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ছেলে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর দৌহিত্র, আমার নবীর নাতি, মেয়ের ঘরের নাতি যখন দুনিয়াতে আসলেন, নবী তার ডান কানের মধ্যে নিজেই আজান দিয়া দিছে।
শুধু তাই না, বিভিন্ন তাবেঈনরা সাহাবায়ে কেরামরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার পরে, হে মা বাবারা একটু মনোযোগের কান দিয়া শুনবেন, বারবার খালি হুজুরের কাছে দোয়া চাও, ও হুজুর দোয়া করবেন আমার সন্তান আমার কথা শুনে না, ও হুজুর দোয়া করবেন দুষ্টামি অনেক পরিমাণে বাড়িয়া গেল। হে মা বাবারা, আপনাদের জন্য এই বয়ান। সাহাবায়ে কেরাম তাবেঈনরা যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, সন্তানটা যখন একটু একটু কথা বলতে পারে, জবান দিয়ে একটু একটু কথা বের হয়ে যায়, একটু একটু বাক শক্তি যখন পাওয়া গেল, তখন ওই সন্তানের কানের মধ্যে 7 বার করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বার কানের মধ্যে, ডান কানে বাম কানে মেরে দিবেন। সাহাবায়ে কেরাম তাবেঈনেরা সন্তানেরা যখন সুন্দরভাবে কথা বলতে একটু 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 করে পারে, তখনই কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার করে বলতেন। বড় হয়ে গেলে এই সন্তান অমানুষ হবে না, আল্লাহরে চিনবে ভুলবে না, নবীরে চিনবে ভুলবে না। আল্লাহর কসম, এই সন্তানের কানের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ছোটবেলায় যে কানের মধ্যে ঢুকায়া দিলেন, এই সন্তান বড় হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বড় উকিল হয়ে গেল, ব্যারিস্টার হয়ে গেল, যত বড় যাই কিছু সে হোক না কেন, কেউ যদি তার কানে আইসা বলে তুই আল্লাহরে মানার দরকার নাই, এই দুনিয়া তো আল্লাহ বানায় নাই, নিজে নিজে বানর থেকে মানুষ হয়ে গেল, অটোমেটিক মানুষগুলো বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া, এরপরে তার লেজটা পড়ে গেল, হঠাৎ করে বানরটা মানুষ হয়ে গেল। যদি ওই ছেলের কানের মধ্যে ঢুকাইতে যায়, ওই ছেলে তো এটা মানবে না, মানবে না, মানবে না। কারণ কি জানুনি, ছোটবেলা যখন একটু একটু কথা বলতে শিখে গিয়েছিল, ওই যে মা বাবা কানের সামনে মুখটারে নিয়ে জানায়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ সন্তান এতটুকু মনে রাখবি, দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার মধ্যে নাই। এই যে কানের মধ্যে ঢুকায়া দিল, মৃত্যু পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা? পারবে না। কারণ হচ্ছে ছোটবেলায় তো কানে দিয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আযান দিয়ে দিছে না, ইকামত দিয়ে দিছে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর করে তার কানের কাছে দেয়া বলতেছে, হে ছোট্ট, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নবী তিনি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তাআলার কর্তৃক প্রেরিত একজন পয়গম্বর, আল্লাহ তাআলার খাঁটি একজন প্রিয় বান্দা। সাক্ষ্য দিচ্ছি এটা আমি। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, যদি আসো সফল হবা তো সফলতার দিকে আয়। আবার একত্ববাদের বাণী, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য এই দুনিয়াতে আর কেউ নাই। ছোট্ট সন্তানের কান বরাবর যখন এই ধ্বনি পৌঁছে গেল, মৃত্যু পর্যন্ত এই সন্তান মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারে। চলে আসছে, আচ্ছা ঠিক আছে, শেষ। হ্যাঁ, একটু দুইটা গেল। 3 নাম্বার, সন্তানটাকে একটু বড় হওয়ার পরে যখন একটু বুঝে, তখন উপদেশ দিবেন। কি দিবেন? মা বাবারা উপদেশ দেওয়া লাগবে ছোটকালে, ছোটবেলায় যেই কথাগুলো কানের মধ্যে পড়ছে, যে নুরানির মধ্যে চিল্লা যে পড়ছেন, এটা এখনো মনে আছে না? কানের মধ্যে ঢুকছে, ভিতরে ঢুকে গেছে। এই জন্য মা বাবারা ছোট ছোট সন্তানদেরকে যখনই শিক্ষা দিবেন, এই শিক্ষাটা দিবেন, উপদেশ দিবেন। লোকমান আলাইহিস সালাম একজন কাঠ মিস্ত্রি, লোকমান আলাইহিস সালাম একজন খাদেম, একজনের গোলাম, সে দেখতে হাবাসীদের চাইতে আরো বেশি কালো, ঠোঁটটা কি মোটা, চেহারা সুন্দর না, কিন্তু এই লোকমানের দাম কে বাড়িয়েছেন? জোরে বলেন, কে বাড়িয়েছেন? তার নামে পবিত্র কালামুল্লাহ শরীফের নাম দিয়েছেন, সূরার নাম লোকমান। পড়েন না সুবহানাল্লাহ।
13 থেকে নিয়ে 19 পর্যন্ত আয়াতের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ পাক। লোকমানের উপদেশগুলো আল্লাহর কাছে কি পরিমাণ পছন্দ হয়েছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে লুকমান নামক একটা সূরা দিয়া ওই লুকমানের কাহিনীগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্তর্ভুক্ত করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লুকমানের এই উপদেশগুলো নিজেরা পড়বেন। ভবিষ্যতে কোনো এক সময় যদি আবার আসি ওগুলা বলার চেষ্টা করব। এখন যদি হাতে সময় নাই একটা বলি, যেটা বলেছিলেন লুকমান তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। দেখেন কি কথা, ছোট্ট বৎসদের সামনে গিয়া তার কানের মধ্যে ঢুকাইলেন, হে বৎস, কশিনকাল মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পায়ে গিয়া সেজদা করবি। এই যে তার কানে ঢুকাইয়া দিলেন, মৃত্যু পর্যন্ত সে এটা করবে না। যতই বড় হয়ে যাবে ওই ছোটকালের উপদেশ তার মনে থাকবে। স্বয়ং রাহমাতুল লিল আলামিন একদিন তার ঘোড়ার মধ্যে তিনি সওয়ার করাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট মানুষ ওই সময়ও। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘাড়ের মধ্যে হাত রেখে নবীজি প্রায় 12 থেকে 13টা উপদেশ দিয়েছিলেন ছোটকালে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হয়ে এটা বর্ণনা করেছেন এবং বলেছেন, নবীজি আমার ঘাড়ে ধরে তার সওয়ারির মধ্যে আমাকে উঠিয়ে আমার ঘাড়ে ধরে ধরে উপদেশ দিয়েছিলেন। সেই ছোট্টবেলা থেকে আমি উপদেশগুলো মেনে মেনে বড় হয়েছি। আজকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছি, নবীজির হাতে গড়া একজন সাহাবী হয়েছি। এই উপদেশগুলো আমি আমার ভিতরে ঢুকাইতে পেরেছি। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে পাইলেই ছোট্ট ছোট্ট করে উপদেশ দিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ধমকের সুরে না, মায়ার সুরে। আমরা ধমকের সুরে দিতে ভালোবাসি, আমাদের জালালি মেজাজ বেশি। জালালি মেজাজে নয়, একজন ভুল করেছে, ভুল বলতেছে, ভুল চলতেছে, তাকে জালালি মেজাজে নয়, তাকে ভালো মেজাজে বুঝাতে হয়। এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। এই আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হয়। যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বক্তা হই, যত বড় পীর হই, যত বড় বুজুর্গ হই, রবের দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। আমি জুনায়েদ আল হাবিবের যা, বাংলাদেশের বড় বক্তারও তা, বাংলাদেশের বড় বক্তার যা, আমারও তা। আমি জুনায়েদ আল হাবিবের যা, আপনি শ্রোতারও তা। আপনার যা, আমারও তা। আমার বেলায় যেই বিচার, আপনার বেলায় সেই বিচার। মনে রাখবেন, কারো বেলায় কোনো কমতি করা হবে না, কমতি করা হবে না। সবার বেলায় সমপরিমাণ বিচার আল্লাহ করবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওই আল্লাহ পাকের দরবারে যাওয়া লাগবে, প্রত্যাবর্তন করা লাগবে। ওই দিন আল্লাহ কাটায় 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 হিসাব নিবে। আমি বক্তার, শ্রোতার, সবার জবানের প্রত্যেকটা কথার হিসাব নিবে। কাকে ধমক দিয়েছেন, কাকে কি বলেছেন, কিভাবে চলেছেন, কোন পথে চলেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমিও দিব, সবাই দিবে। আল্লাহ ওই দিন হিসাবটাকে সহজ করে দিয়ে। আরো জোরে পড়েন। আল্লাহ যারা অহংকার করে, অহংকার থেকে আমাদেরকে আপনি হেফাজত রেখেন। মৃত্যু পর্যন্ত বিনয়ী হয়ে চলার তৌফিক দান করিয়েন। আল্লাহ মানুষের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন। আরো জোরে পড়ি আমিন।